শরীর ঠিক আছে তো? হ্যাঁ শরীর ঠিক আছে, সমস্যা নেই। হয় না। থানার দরজা আর হাসপাতালের দরজা পৃথিবীতে কোথাও বন্ধ হয় না কখনো। থানা এবং সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপ দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে যে ভিডিও ক্লিপ স্ক্রিনে একটি ভিডিও চলছে আপনারা দেখছেন, কিছু কথা হয়তো আপনারা শুনেছেন ফোন রেকর্ডে। দর্শক, সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে আপনাদের সাথে কয়েকটি কথা বলবো, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, একজন পুলিশ অফিসার কিভাবে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে, এবং যারা নাকি এই সমস্ত পুলিশ কর্মকর্তা এবং পুলিশ অফিসারদের কাছে ছোট, নগ্ন, অল্পবয়সী অল্পবয়সী ছেলে মেয়ে, তারা পুলিশের চাকরি নিছে এবং তাদের সাথে এই ধরনের কাজ কর্মে লিপ্ত হচ্ছে। আপনারা ইতিমধ্যে তার কিছু কথা হয়তো শুনেছেন। দর্শক, কয়েকটি কথা আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, কারণ এমন কিছু তথ্য রয়েছে আজকের এই পুলিশ প্রশাসনদেরকে নিয়ে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আপনারা বুঝতেই পারবেন না, আপনারা আপনাদের কখনোই আপনারা বুঝতে পারবেন না যে এই মানুষদের মধ্যে এই ধরনের একটি রূপ আছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, যদি কাছে না আসে, যদি বাসায় না আসে, অফিসে না আসে, তাহলে চাকরি থাকবে না। দর্শক, এই রকমের কিছু কথা এই ভিডিওর মাধ্যমে শুনতে পেরেছি আমরা। এবং কেন একজন অবিবাহিত মহিলা, একজন অবিবাহিত একটি মেয়ে কিসের জন্য এই পুলিশ প্রশাসনের কাছে নিরাপদ না, তাকে কখনো নিরাপদ হতে দেয় না। ওই পুলিশ বাহিনীতে যারা চাকরি করে, যে সমস্ত নারী পুলিশরা, তারা তো কারোর হয়তো বউ, অথবা কারোর বোন, অথবা কারোর মেয়ে, তা কারোর না কারোর প্রতিনিধি। প্রিয় দর্শক, আমি আসলে ইনাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ইনার যে কথাবার্তার চলমান অবস্থা, আসলে ইনাকে নিয়ে কথা বলার মতো কোনো রুচিবোধ আমার নেই। আপনারা ভিডিও স্ক্রিনে এমন কিছু কথা শুনেছেন, আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিও দেখার জন্য যারা ওপেন করেছেন, সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন ভিডিওটা। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনারা শুনছেন যে ফোনে বলতেছে, জায়গা পরিষ্কার করে এসো, ঘষে মাঝে ধুয়ে এসো, জায়গা পরিষ্কার করে এসো, ঘষে মেজে ধুয়ে এসো। এই যে একজন পুলিশ প্রশাসনের সিনিয়র কর্মকর্তা, সিনিয়র অফিসার, কিভাবে একজন সাধারণ একজন মেয়ে মানুষকে এই ধরনের কথা বলতে পারে, আমার বোধে কমে আসে না। আপনারা যদি কিছু বুঝতে পারেন, জানতে পারেন, অবশ্যই আপনার মহান মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। প্রিয় দর্শক, এরকমের ঘটনা আমাদের দেশে অনেকবার ঘটছে, এখন পর্যন্ত ঘটতে আছে। যেটা আমরা জানতে পারি সেটা হয়তো পরকীয়া, যেটা জানতে পারি না সেটা হয়তো অধরেই ধরে থাকে, আমরা বুঝতে পারি না। প্রিয় দর্শক, এই যে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের যে ভিডিও ভাইরাল, এখন আপনাদের মতামত কি? অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই যে যে কর্মকাণ্ডটা করলো, এই যে যে কাজটা করছে, এবং এই যে অনৈতিক কাজের যে আবদ্ধ হয়ে যে সমস্ত ভাষা ইউজ করছে, এটা আপনারা কিভাবে নিচ্ছেন, অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। দর্শক, বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে। চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি, কি বলেছিল আমাদের সেই সাবেক পুলিশ কর্মকর্তা ফোন আলাপে। এই মজার ফোন আলাপ অবশ্যই যদি আপনারা শুনতে চান, জানতে চান, দেখতে চান, অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দর্শক, নতুন
সরকারের অন্তর্বর্তীকালের সরকার, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, ওনাকে আমরা সবাই স্যালুট জানাই। ওনাকে সবাই আমরা সুযোগ দেব যাতে উনি দেশের জন্য ভালো কিছু কাজ করে। প্রিয় দর্শক, চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। কি বলেছিল আমাদের সাবেক পুলিশ কর্মকর্তা তার নারী পুলিশদের। সে এরকম করছে তার আবেগ থেকে। এরকম আসলে কি সে জীবনটা দিতে চাচ্ছে? সে আবেগ থেকে। স্টুডেন্ট আমরা গুলি করতে পারি না ওই লোকটা, কোনোভাবেই পারি। 5 তারিখের আগে পুলিশই তাদের মাথায় নাই। আবু সাহেবকে যে গুলি করছে 2 জন পুলিশ না, 5 জন পুলিশ না, 20 জন পুলিশ, একজন পুলিশের গুলির কারণে 5 তারিখ ঘটেছে। অনেকটা সত্য বলা যায় না? পুলিশের এই গুলি করার সাথে আমরা কোনো পুলিশ একমত না, কোনো পুলিশ একমত না। কারণ আমাদের আইনেই বলা আছে তাকে ওই মুহূর্তে গুলি করা যাবে না। কারণ সে তো পুলিশকে আঘাত করতেছে না, তার হাতে কোনো আগ্নেয়াস্ত্রও নাই, তার হাতে একটা গাছের ডাল ছিল। সে এরকম করছে তার আবেগ থেকে। এরকম আসলে কি সে জীবনটা দিতে চাচ্ছে? সে আবেগ থেকে। স্টুডেন্ট আবেগ থেকে। তাহলে আমি পুলিশ প্রশিক্ষিত, অসংখ্যবার প্রশিক্ষিত। আমি যতগুলো ট্রেনিং করছি তার মধ্যে এক জায়গায় করে একটা বই নিয়ে যায়। তা আমরা প্রশিক্ষিত পুলিশ, আমরা গুলি করতে পারি না ওই লোকটা, কোনোভাবেই পারি। কারণ কখন গুলি করতে পারি সেটা আমি আপনাকে বলি। যদি আমার জীবন চলে যাচ্ছে, অথবা আমার সরকারি সম্পদ ছিনাই নিচ্ছে, অথবা তার এমন কোন আঘাতে আমি গুরুতর জখম হতে পারি, তখন আমি অস্ত্র ইউজ করতে পারি। সেটা এই 3টে কোন ঘটনা ঘটছে? আবু সাহেব কি ঘটাইছে? তাহলে ধরে রাখেন ওই যে পুলিশ সদস্য হয়েছিল, এটার নাম জানি কি, ইউসুফ না ইউনুস জানি না, ইউসুফ না, ইউসুফ। ওই ইউসুফ আলী পুলিশের কনস্টেবল অথবা যেই র্যাঙ্কেরই হোক, তার ওই কাজটা কোনো পেশাদারিত্বের ভিতরে পড়ে নাই। তাহলে আমরা কোনো পুলিশ সদস্য তার ওই কাজের দায়িত্ব নিব না। কিন্তু ঘটনা কত কিছু ঘটে গেছে, ইতিহাসটাই বলতে গেছে, দেশের সরকার পরিবর্তন করেছে। এই জন্য আপনি যদি কোন একজন পুলিশ, আপনারা যদি কোন একজন পুলিশ সদস্য সম্পর্কে একটা নেগেটিভ রিপোর্ট করেন, তাহলে সেটা কিন্তু ওই ইউসুফের মতোই ঘটনা। কিন্তু আমি যে ব্রত নিয়ে এসেছি, এখানে যারা আছে তারা সব আমার পুলিশ, এবং আমি যে ব্রত নিয়েছি, যে দায়িত্ব পালন করবো। হ্যাঁ ঘুমাইতে আছো? হ্যাঁ ঘুমাচ্ছি। কই আপনি? বাসায়? হ্যাঁ রুমে। অফিসে কি করো? এই তো অফিস থেকে